যাক, তরতরির জন্য অন্তত এই যাত্রায় বাঁচলাম। কিন্তু কিন্তু তরতরি কোথায়? আমার কি হলো? না কথা বলতে পারছি, না অদৃশ্য হতে পারছি। কি করে রাজকুমারীকে জানাবো আমার বিপদের কথা? বাবা, বাবা আমি আর পারছি না বাবা, আমার আর ক্ষমতা নেই। কুমার, ওঠো 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 ওঠো। আমরা রূপনগরের বাইরে জঙ্গলে চলে এসেছি। রূপমতিকে তো খুঁজে পেলামই না। আমাদের ফিরে যেতে হবে কুমার। ওঠো ওঠো, আমি আছি কুমার, আমি আছি। কুমার ওঠো ওঠো কুমার। মারলে কেন আমার ছেলেকে এইভাবে? ছেলে তোমার এমনিও বাঁচবে না। রাজকুমারীকে খুঁজে পাওনি তোমরা, খোকসাইনি তোমাদের ছাড়বে না। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার ছেলেকে ছেড়ে দাও ছেড়ে দাও। তাড়াতাড়ি চলো। দৈবকন্যাকে খুঁজে পাওয়া গেছে। খোকস রানীকে এক্ষুনি খবরটা জানাতে হবে। বাবা, দিদি দিদি চিৎকার করলো না? ঠিক তো, রূপমতির গলা। কে এমন চিৎকার করলো? দেখতে হবে। রাজকুমারী, আপনার লাগেনি তো? আপনার লাগেনি তো? সর্বনাশ! দানব আমাদের দেখে ফেলেছে, আমাদের পালাতে হবে। উঠুন উঠুন, আমাদের পালাতে হবে। উঠুন, আমাদের পালাতে হবে। রাজকুমারী, তার মানে খোকসদের পশমে ওদের দুর্বলতা। দাঁড়াও দাঁড়াও, এভাবে হবে না। আমি উপায় বলছি। ও, তার মানে দানবের বুকে তীরগুলো মারতে হবে। তীরগুলো আমি এত জোরে ছুড়ব যে বাতাসের ঘর্ষণে আগুন ধরে যাবে তীরগুলোয়। দানব, তোমার দিন শেষ।
এ কি? কারা কারা আবার এইদিকে আসছে? ভয় পাবেন না রাজকুমারী, আমি আছি। কোনো বিপদের আঁচ আমি আপনার উপর পড়তে দেব না, কথা দিচ্ছি। বিশান কেতু, আজ্ঞা করুন খোকস রানী। এবার তোমার কি হবে বিশান কেতু? আর হবে না খোকস রানী, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি তো রাজকন্যার সন্ধান করতে করতে এত দূর অব্দি এসেছি, মাথাটা চলে গেলে খাবো কি? তোমায় ক্ষমা করার মেয়াদ ফুরিয়ে গেছে বিশান কেতু। তোমার এবার ওই মাথাটা আমি চিবিয়ে খাবো। অন্ধকারের রানী জটিলার জয় হো। বলো কি খবর এনেছো লতা? দৈবকন্যা সপ্তমী নদীর জলে পড়ে মারা গেছে। সে নিজেই জলে ঝাঁপ দিয়েছে, আর ওই স্রোতে কোনো মানুষ বাঁচতেই পারে না। আর সাথে রূপনগরের রাজকন্যা রূপমতির খোঁজ পাওয়া গেছে। বাবা বাবা, কি ভালো খবর দিলে লতা। তো একসাথে দুটো ভালো খবর। এই যাত্রায় তুমি বেঁচে গেলে বিশান কেতু। এই যাত্রা খুব জোর বেঁচে গেলাম। এই তো দিদি, বাবা, এই তো দিদি। আমি দিদিরই স্পষ্ট চিৎকার শুনেছি, এই আর অন্য কেউ নয়। বাবা, ঠিক তো, রূপমতি তো। এবার রূপমতিকে কে খোকস রানী শান্ত হবে, আমাদের ছেড়ে দেবে। কিন্তু 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 ওর সাথে ছেলেটাকে কোথায় রূপমতি?
বাঞ্জারাদের দলেই ছিলাম। কোচদের ভয়ে এদিকে এসে লুকিয়েছিলাম। ও ও ও কথা বলতে পারে না। আমরা কিছু করিনি। আমাদের দয়া করুন আমাদের। এটা কি করে হলো? আমি তো দিদির গলা স্পষ্ট শুনলাম, আর দিদির গলা চিনতে আমার ভুল হতে পারে না বাবা। আমি শুনলাম দিদির কথা। হ্যাঁ জটিলা, আমরা সত্যি বলছি, আমরা কিন্তু রূপমতির গলায় শুনেছি, কিন্তু এখানে এসে কিভাবে যে বোকা হয়ে গেলাম আমি কিছু বুঝতে পারছি না। ছিল তো গেল কোথায়? কোথায় রূপমতি? রাজকুমারী এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে খোকসরা এখানে চলে আসতে পারে। চলুন। অনেকক্ষণ তত্তরীকে দেখছি না, কোথায় গেল? ভুল করে মৌমাছির চাকে জাদু করায় কি ভয় পেয়ে লুকিয়ে গেছে? রাজকুমারী কি এদিক ওদিক দেখছেন? আপনি আমার কথা বুঝতে পারছেন না? চলুন, আসুন। নাকি এখানে আবার নতুন কোনো বিপদ আসার অপেক্ষা করছেন? আপনি বসে পড়লেন কেন? আমার জল তেষ্টা পেয়েছে, আর তখন ওখানে খুব জোর পায়ে লেগেছে। আমি কোথাও যেতে পারবো না। না না, আমায় তত্তরীকে খুঁজতেই হবে। কোথায় গেল? কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? তোমাকে তো বললাম আমার জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ সেই, আমি আপনার জন্য জল আনতে যাই আর আপনি এখান থেকে পালিয়ে যাবেন, তাই তো? আরে বাবা, পালাবো কেন? বললাম না আমার পায়ে লেগেছে। শুনুন, আমি না আপনার এই মন ভোলানো কথা আর ভুলবো না। তার চেয়ে আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আসুন। উফ, এই ছেলেটা তো মহা নাছোড়বান্দা। একে না সরালে তত্তরীকে খুঁজবো কি করে? এই শোনো, আমার শরীরে না ক্ষত্রিয় রক্ত বইছে। রূপনগরের রাজকন্যা কখনো কথার খেলাপ করে না। আমি যখন বলছি তুমি আসা অবধি আমি কোথাও যাব না, তার মানে আমি যাব না। আপনি যদি আবার পালিয়েও যান তাহলে আমি আবার আপনাকে ঠিক খুঁজে বার করব। এতদিন যেটা আমি করে এসেছি ঠিক সেটাই আমি বারবার করব। আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না। আমি আপনাকে কোথাও যেতে দেব না। তুমি তো আমার শত্রু, তবে কেন তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে? ছাড়বো না, একটা কেউ ছাড়বো না। রূপমতি যদি এখানেই থাকে তাহলে গেল কোথায়? এতগুলো খোকসের চোখ আড়াল করে রূপমতি কোথায় পালালো?
গেল কোথায় রূপবতী? এই সব আপনার এই পোষা খোকসের দোষ। ওরা এতক্ষণ ধরে দিদিকে কেন ধরতে পারলো না? আর দিদির মাথায় অত বুদ্ধিও নেই যে ও খোকসদের ধোকা দিয়ে পালিয়ে যাবে। তার মানে এটাই প্রমাণ হয় আপনার খোকসরা কোনো কাজের নয়। চুপ কুমার, চুপ, কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাই নাকি? হ্যাঁ, আমার খোকসরা অপদার্থ আর তোমরা দুটো খুব কাজের, তাই না? নিজের দিদির গলা চিনতে পারো না, আবার বড় বড় কথা। কি ভেবেছো আমি কিছু বুঝতে পারছি না? ইচ্ছে করে দুজন মিলে আমাকে গোলক ধাঁধায় ফেলছো। হ্যাঁ, তোমাদেরকে আমি ছাড়বো না। না না খোকসানি, আমরা সত্যি রূপমতির গলায় শুনেছি, কিন্তু এখানে এসে যে এভাবে বোকা হয়ে যাব বুঝতে পারিনি। কিন্তু রূপমতি যে কিভাবে পালালো সেটাই তো বুঝতে পারছি না। তার থেকেও বড় আশ্চর্যের কি জানো অনেকদিন না আমি মানুষের রক্ত খাইনি। এবার তোমাদের দুজনের কলিজাটা ছিঁড়ে খাবো। কুমার, পালাও! একটু আগে বলছিলে না আমার খোকসরা কোনো কাজের নয়, অপদার্থ। তোমরা দুজনে তো আরো বড় অপদার্থ। খোকস রানী জটিলার মায়াজাল ভেদ করে পালাবে ভেবেছিলে? একই ভুল তোমরা আর কতবার করবে? হ্যাঁ, ছেড়ে দিন খোকসানি, এবারের মতো ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। কুমার আর আমি নতুন উদ্যমে রূপমতিকে খুঁজবো, আপনার সামনে ওকে আনবো। নিজেদের সর্বনাশ তোমরা নিজেরাই করছো। সময় আর সুযোগ দুটোই নষ্ট করছো। এবার তার ভয়ানক ফল পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। না না, আমাকে এবার তত্তরীকে খুঁজে বার করতেই হবে। কোথায় গেল তত্তরী? তত্তরী, 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 কোথায় গেলে বন্ধু? ও তত্তরী, তত্তরী। এই পাতাটা এমন উঁচু হয়ে আছে কেন? পাতার তলায় তত্তরে চাপা পড়ে যায়নি তো?
এ কি তত্তরি? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা, ভুল জাদু করেছো বলে কষ্ট পেয়েছো, তাই না? তুমি একদম চিন্তা করো না, ওই দানবকে আমরা ধ্বংস করে দিয়েছি। তোমার আর ভয় পাওয়ার কিছু নেই। কি গো, কথা বলবে না? তোমার বন্ধুর সঙ্গে তুমি কথা বলবে না, তাই তো? তুমি যদি আমাকে না বলো তোমার কি হয়েছে, আমি বুঝবো কি করে বলো তো? কি হলো তত্তরি? বলো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ও, তোমার জাদুদণ্ড, ওইটার জন্য তুমি কাঁদছো? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও গো, দাঁড়াও, তুমি ওই জাদুদণ্ড হাতে পাবে না। মানে কেন? ওটা তো পরি তত্তরির জাদুদণ্ড। ওই পরী কেন জাদুদণ্ড দিয়ে আমাদের ঘর ভেঙে দিল? আর পরীর যদি জাদুদণ্ডই হাত ছাড়া হয়ে যায়, তবে সে আর কথাও বলতে পারবে না, কোনো জাদুও করতে পারবে না। আমাদের এত বড় ক্ষতি করেছে সে, তাই জাদুদণ্ড আর কোনো দিন পাবে না সে। সে কি, তত্তরি আর কথা বলতে পারবে না? জাদুদণ্ড ছাড়া ও বাঁচবে কি করে? ও যে বড় কষ্ট পাচ্ছে।